নমস্কার, এডু ট্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। আজকের এডু ট্রেন্ডসে আমরা আলোচনা করব যেটা ঠিক আগের এপিসোডে বলে শেষ করেছিলাম যে ভবিষ্যতে ইতিহাস নিয়ে আপনার চলার পথ, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আজকে আমার সঙ্গে রয়েছেন সরোজিনী নাইডু কলেজের প্রফেসর ডক্টর আজিজুল বিশ্বাস। স্যার, অনেক স্বাগত আপনাকে। স্যার, দুটো এপিসোড আমরা ইতিহাসটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এবার আমি একটু ইতিহাসের সাথে একটু তার ফিউচারটা জানতে চাইছি। মানে কখন ছাত্রছাত্রীরা, কারণ আমরা দেখছি খুব বিশেষ করে বাংলা, ইংরেজি, ইতিহাস এই সব সাবজেক্ট যেগুলো একটু লিটারেচার বেস, যেগুলোতে প্রফেসরি, টিচারি এগুলো রয়েছে, প্রফেশনগুলো রয়েছে, সেখানে ছাত্রছাত্রীরা বিমুখ হচ্ছেন কোথাও গিয়ে, এমন সাবজেক্ট চুজ করছেন যেগুলো হয়তো ফিউচারিস্টিক হবে, স্টুডেন্টরা তাই মনে করছেন। ইতিহাসে কি কি পন্থা রয়েছে যাতে ছাত্রছাত্রীরা সেই দিকে নিজেদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারে? একদম ঠিক কথা। যে আজকে আমরা কলেজে অনুভব করছি, মানে গোটা রাজ্যব্যাপী, গোটা দেশব্যাপী, যে জব সেন্ট্রিক কোর্সগুলোকে বেশি মানে আকর্ষণ করছে আজকের জমানার যারা জেনজি কমিউনিটি আর কি। তো সেই জায়গায় ইতিহাস পড়ে তো গতানুগতিক ধারণা আছে যে স্কুল কলেজে শিক্ষকতা করা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা, 2 নম্বর হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, সেটা পিএসসি হোক বা ইউপিএসসি হোক, সেখানে ইতিহাস পড়লে অনেকটা সুবিধার জায়গায় থাকা যায়, বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির যে প্রতিযোগিতামূলক পরীক্ষা। তো এই জায়গা থেকে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, ইতিহাস পড়ে কি আরো কি কোনো স্কোপ খোলা যায়, বা আমি অন্য কোনো চাকরি পেতে পারি, সেইটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনার জায়গা বা দিক নির্দেশনার জায়গা। সেদিক দিয়ে বলবো, আজকে তো আমরা ডিজিটাল যুগে বাস করছি, এআই প্রযুক্তির যুগে বাস করছি। এই যুগে দাঁড়িয়ে ইতিহাসকে পড়লে আমি পেশার জায়গায় কোন কোন জায়গাগুলো আমি নতুন ভাবে এক্সপ্লোর করতে পারি, সেক্ষেত্রে বলবো যে এই যে কোর্সের কথা বলছিলাম এনইপিতে, সেখানে কিন্তু লজিস্টিক অ্যাপ্রোচে দেখা হচ্ছে, জব সেন্ট্রিক অ্যাপ্রোচ সেখানে দেখা হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম এইরকম কোর্স করানো হচ্ছে এখন। তো মানে আমি ফার্স্ট ইয়ারে পড়ে কলেজ ছেড়ে দিলাম, আমি কিন্তু একটা সার্টিফিকেট কোর্স পেতে পারি, বা 2 বছরের ডিপ্লোমা কোর্স, 3 বছরের গ্রাজুয়েশন কোর্স, 4 বছরে আমি অনার্স গ্রাজুয়েট, মেজর গ্রাজুয়েট হলাম। এই যে সার্টিফিকেট কোর্স করার সময় আমি যদি আর্কাইভস এন্ড মিউজিয়াম নিয়ে আমার যদি স্কিল এনহ্যান্সমেন্টের জায়গাটাই আমি যদি আমার ক্রেডিট অর্জন করি, আমি কিন্তু মিউজিয়ামে চাকরি পেতে পারি, আমি আর্কাইভসে কাজ করতে পারি। সবচেয়ে বড় কথা, ইতিহাসের সঙ্গে সঙ্গে এখন স্কিল এনহ্যান্স করার সুযোগটা কিন্তু রয়েছে। শুধু আমি ওই যুদ্ধ পড়লাম, ইতিহাসে ডিগ্রি অর্জন করলাম তা নয়, ইতিহাস পড়ার সাথে সাথে আর্কিওলজি নিয়ে, এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন যে কাজের সুযোগ জায়গা রয়েছে, সেখানে আমি কাজ পেতে পারি, মিউজিয়ামে কাজ পেতে পারি, যে সমস্ত হেরিটেজ সাইট আছে সেগুলো সংরক্ষণের যে জায়গাগুলো আছে সেইগুলোতে আমি কাজ পেতে পারি। এবং এই যে আর্কাইভসে এতদিন পর্যন্ত হার্ড কপি আমরা সংরক্ষণ করতাম, ডিজিটালি এগুলোকে আমরা প্রিজার্ভ করার যে জায়গাগুলো, যারা একটু টেক স্যাভি হবে, যারা এই তথ্য প্রযুক্তির বিভিন্ন কোর্সগুলো, স্কিল এনহ্যান্স গুলো যেগুলো করতে পারে যদি, তাহলে দেখবো যে ডিজিটাল যে প্ল্যাটফর্মে হিস্ট্রি বেসড, সে মিউজিয়াম হতে পারে, আর্কাইভস হতে পারে, বা কালচারাল কোনো সেন্টার হতে পারে, এনজিও কোনো কাজ হতে পারে, সেই কাজগুলো কিন্তু ইতিহাস পড়ে কিন্তু পাওয়া সম্ভব। এটা নতুন জায়গা কিন্তু এক্সপ্লোর করার জায়গা। সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে এই যে সাংবাদিকতা, এই সাংবাদিকতা কিন্তু ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠা করার জায়গা হচ্ছে তার যদি কোর সাবজেক্ট হয় হিস্ট্রি। আমি তো নিজে হিস্ট্রি পড়েছি এবং আমার প্রিয় জায়গা হচ্ছে সাংবাদিকতা। তো আমার তো মনে হয় ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যাল সায়েন্সের এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু নতুন করে পথ দেখাতে পারে। আর এখন তো পড়াটাই হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি বা ট্রান্স ডিসিপ্লিনারি, অর্থাৎ একটা সাবজেক্ট নয়, বিভিন্ন সাবজেক্টকে নিয়েই কিন্তু এখনকার পড়াশোনা। সেই জন্য ইতিহাসের সঙ্গে সঙ্গেই আমাকে এনভায়রনমেন্ট পড়তে হয়, আমাকে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পড়তে হয়, আমাকে ওই আর্কাইভস মিউজিয়াম পড়তে হয়, বা আর্কিওলজির যে বিভিন্ন কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আমার অর্জনের সুযোগ রয়েছে, ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। সুতরাং এই নতুন নতুন জায়গাগুলো শিক্ষক, অধ্যাপক, বা ওই আমি ডব্লিউবিসিএস অফিসার হলাম বা আইএস অফিসার হলাম, সেটা বাদ দিয়েও কিন্তু খুব শর্টকাট অল্প সময়ের মধ্যে এই নতুন জায়গাগুলো আমরা এক্সপ্লোর করতে পারি। একদমই, মানে প্রচুর অপশনস আমাদের কাছে রয়েছে যেগুলো আমরা জানি না, হয়তো প্রফেসর আজকে বললেন, হয়তো জানতাম কিন্তু কখনো অতটা গভীরভাবে ভেবে দেখিনি যে আমার ইন্টারেস্টটা কোন জায়গায়। আমি ইতিহাসকে ভালোবাসি কি,
আর যদি ভালোবেসে থাকি তাহলে সেটাকে নিয়ে আমি কোন দিকে এগোবো? আমি কি আর্কিওলজিস্ট হতে চাই? আমি কি মিউজিয়ামে আমার যেগুলো ইতিহাস সেগুলোর মাঝে ঘিরে থাকতে চাই? সেই সমস্তটা আপনিও ভাবুন, আর ফিউচারে ইতিহাস নিয়ে এগোবেন কিনা সেটাও ভাবতে থাকুন। সঙ্গে থাকুন। আজকের আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।